রাবণের অন্তপুরে বৃহস্পতি চণ্ডাল ধ্বংস করছে। যতক্ষণ চণ্ডী অশুদ্ধ না হবে ততক্ষণ শক্তি আসতে পারে না। হনুমানকে বলছে, হনুমান তুমি তো তোমার মায়ের উদ্ধারের জন্য অনেক কষ্ট করছো, যাও এবার রাবণের অন্তপুরে বৃহস্পতি চণ্ডী অধ্যয়ন করছে, তুমি সেই চণ্ডী অশুদ্ধ করে এসো। তখন শ্রীরামের আজ্ঞা পায় বীর হনুমান ভাই উত্তরণ নিয়ে হাঁটি বাস যথা বৃহস্পতি আছে রামচন্দ্র বলেছে, লক্ষণ এবার আমাদের রাজ্যভার গ্রহণ করতে হবে। পুরাতন রাজা যদিও রাবণ রাক্ষস চূড়ামণি, তবু সে পুরাতন রাজা। আমাদের রাজনীতি করতে হলে রাজনীতি শেখার দরকার আছে। তাহলে রাজনীতি না শিখলে কোনোদিন রাজনীতি করা যায় না। রাক্ষস চূড়ামণি রাবণ, সে পুরাতন রাজা, তার থেকে রাজনীতি শিখে আসো। লক্ষণ ধীরে ধীরে রাবণের শিওরে গিয়ে বলছে, রাবণ আমি লক্ষণ, রামদাদা আমাকে পাঠিয়েছে, রাজনীতি বলো। লক্ষণ যখন এই কথা বলছে, রাবণ বলছে, লক্ষণ এখন আমার কপস্থিত বায়ু প্রবল হয়ে আকণ্ঠ দেশ চেপে ধরেছে, ছেলের সায় ধরেছে গলা, এখন আর আমার কথা যায় না বলা। এখন এসেছো রাজনীতি শেখার জন্য। তাহলে একটা কথা বলি, জ্যেষ্ঠ থাকিতে কনিষ্ঠের নাই রাজনীতিকে আর শেখার অধিকার, তুমি রামকে পাঠিয়ে দাও। রাম ধীরে ধীরে রাবণের শিওরে এসে বলছে,
রাবণ আমি রাম, রাজনীতি বলো। রাবণ বলছে তখন ছিলাম শঙ্খ চক্র গদা পদ্মধারী, এখন তোমায় দেখতে পেয়েছি ত্রিভুজ ধনুকধারী। তাহলে তুমি কি সেই বৈকুণ্ঠের নারায়ণ? যদি তুমি সেই বৈকুণ্ঠের নারায়ণ হয়ে থাকো তাহলে তুমি আমার সম্মুখে দাঁড়াও, তোমাকে দেখা মাত্র আমার তাবিতাঙ্গ শীতল হয়ে যাবে। দেখবেন এই জগতে কিছু কিছু লোক আছে, তাদের দেখলে মনটার মধ্যে ভালো লাগে, মনে হয় তাকে একটু প্রেম আলিঙ্গন করে তাকে একটু প্রণাম দেই। আবার কিছু কিছু লোক আছে তাকে দেখলে মনের ভিতর খারাপ লাগে, তাকে প্রণামও দিতে ইচ্ছে করে না, তাকে বাড়িতে ডেকেও নিতে ইচ্ছে করে না। রামচন্দ্রকে দেখা মাত্র বলেছে তোমাকে দেখা মাত্র আমার তাবিতাঙ্গ শীতল হয়ে গেছে। আর রাজনীতি বলার আগে তোমার ওই একখানা অভয় স্বরূপ তুমি আমার মস্তকে তুলে দাও। ও তুমি ভগবান, তোমার গুণকীর্তন বলে কয়ে শেষ করা যায় না। তবে একটা কথা বলি, সেটা হলো কি, সেটা হলো ওরে করিতে উত্তম কর্ম অশুভস্য কালহরণং। শুভ কাজ যত শীঘ্র করা যায় ততই কিন্তু ভালো, আর অশুভ কাজ যত বিলম্ব হয় তত কিন্তু ভালো। শুভ কাজ যেমন আজকে এ বাড়িতে খরচ হয়েছে, আজ 11 দিন 12 দিন যাবত অনেক কষ্ট করেছে, অনেকে অনেক শ্রম দিয়েছে, অনেকে অনেকভাবে পরিশ্রম করেছে, কিন্তু সবকিছুর শেষে হলো এই রাম নাম দিচ্ছে। যদি এই রাম নামটা আজকে না দিত তাহলে এমনও অবস্থা হইতো যে ওটা 2, 4, 6 মাস 1 বছরের মধ্যে নাও হইতে পারতো। যদি বৃষ্টি নামতো তাহলে কত যা এত বড় সারাদিন এত অক্লান্ত পরিশ্রম করছি, আজকে দরকার নাই 2 মাস পরে দেবো, এরকম হয়। দেখা গেল 2 মাস 2 বছর কেটে যায়। তাই শুভ কাজ শীঘ্রং গতি, শুভ কাজ যত শীঘ্র করা যায় ততই ভালো, আর অশুভ কাজ যত বিলম্ব হয় ততই ভালো। আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে এইটা স্বপন, সুরপতি, রেপতি এবং এদের তৎস বন্ধয় যারা আছে এদের জন্য আজকে একটা শুভ কাজ হয়েছে। কেন শুভ কাজ হয়েছে? শুভ সময়ে শুভ কাজ যখন না হয় ওইটা অশুভতে পরিণত হয়। কত জায়গায় গান কীর্তন করতে যাই আমরা, এক পালা